ইরানের নিউক্লিয়ার পাওয়ার এটা আছে কিনা, প্রথমত আহ, অনেকে বিশ্বাস করে আছে, অথবা অনেকে যেটা বলেন সেটা হলো যে ওই 60% থেকে 90% একটা নিউক্লিয়ার পারমাণবিক বোমা তৈরি করতে 90% অ্যাবাভ এনরিচমেন্ট লাগে। তো তারা বলেন যে না, এই বিষয়টা খুব সহজ, এটা কঠিন না, এই 60 থেকে 90% অ্যাবাভ। এবং ইরানের সবকিছু আছে, যাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের সায়েন্টিস্ট আছে, এবং তাদের লঞ্চার আছে, তাদের মিসাইল আছে, দে হ্যাভ এভরিথিং। এবং ওই পারমাণবিক বোমাটা জাস্ট ওই সুইচ টিপে সেটাকে লঞ্চ করার মতো ক্যাপাবিলিটি ওই ওই পর্যায়ে না গেলেও তারা সবকিছু রেডি করে রেখেছে। কারণ নর্মালি সায়েন্টিস্টরা যেটা বলেন যে ওই ফাইনাল ফেজের জন্য একটা টেস্ট করার দরকার হয়। ওই টেস্টটা করতে গেলে নিউক্লিয়ার কিছু রেডিয়েশন হয়, এবং সেটা আমেরিকা ইসরায়েলের ওই টেকনোলজি আছে যে তারা ওই রেডিয়েশনটা বাইরে থেকে এটা টের পাওয়া যায়। তো ওই রকম কোনো সিমটম এখনো পাই নাই। তো আমরা যেটা ধরে নিচ্ছি যে ঠিক আছে, তারা হয়তো 100% কাজ কমপ্লিট করে রেখেছে, বাকিটা হয়তো সময়ের ব্যাপার। এবং তখন দেখা যাবে, এটাও খবর এসেছে যে ইরান যখনই এই টেস্টটা করবে অথবা ঘোষণা দিবে, তখন সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট রাশিয়াকে দেখা যাবে এটাকে স্বাগতম জানাতে, এবং রাশিয়া বলবে যে আরো একটা পারমাণবিক দেশ আমার পাশে আছে, আমাদের সঙ্গে আছে। রাশিয়া এটা একসেপ্ট করে নিয়ে একটা ঘোষণা দিবে, এরকম একটাই আছে। আর দ্বিতীয়ত আর একটা স্কুল অফ থট বলে যে ইরানের এই যে খেলাটা, যে আমার পারমাণবিক বোমা আছে কি নাই, তোমাকে আমি এই কনফিউশনে রেখে দিচ্ছি, মানে এই বিষয়টাও শত্রুকে কিন্তু একটা আলাদা একটা আতঙ্ক এবং হিসাব কিতাবের ভেতরে রেখে দিচ্ছে। তো ইরান ইরান এটাও চায় যে তারা এই এই বিষয়ের ভেতরে থাকুক, এটা একটা বিষয়। আর আমেরিকার যে বিষয়টা এখন খুব গুরুত্বপূর্ণ, যেটা হলো যে এই যে আমেরিকার এন্টার প্রশাসনে যে এলোমেলো, ট্রাম্প কিন্তু তার এই এই সেকেন্ড টেনিয়রে ক্ষমতায় আসার পরেই তার ওই যে ট্রাম্প কিন্তু তার ওই যে সেই কি যেন বলে, সেই হোয়াইট সুপ্রিমেসি এবং ন্যাশনালিস্ট, খ্রিস্টান ন্যাশনালিস্ট, মানে সে ট্রাম্প সবসময় চেয়েছে এইবার ক্ষমতায় আসার পরে যে প্রশাসন এবং মিলিটারি সব পর্যায়ে, সকল গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স, সকল গুরুত্বপূর্ণ পর্যায়ে কারা থাকবে কমান্ডে, এরা থাকবে হলো ওই হোয়াইট সুপ্রিমেসি, ওই গ্রুপটা থাকবে, এবং খ্রিস্টান ন্যাশনালিস্ট যারা, তার মানে ওই যে এক্সট্রিম যে গ্রুপটা, হোয়াইট আমেরিকান এবং এক্সট্রিম যে গ্রুপটা, ওদের ভিতর থেকেই থাকবে। এবং এই টানাপোড়েনটা কিন্তু আমেরিকার এন্টার আমেরিকাতে দেখা যাচ্ছে। এবং আমার ধারণা এই যে বিষয়টা আরো বাড়বে আগামী 15 দিনের ভিতরে, যে আমেরিকার ইতিহাসে আমেরিকার সিটিজেনরা তাদের মানুষের অধিকার, মানুষের হিউম্যান রাইটস নিয়ে খুব, যে এটা আমার অধিকার, এটা আমার অধিকার, এটা আমার অধিকার, এটা আমার বাক স্বাধীনতা, এটা আমার এই স্বাধীনতা, এইভাবেই একটা শিশু বড় হয় আমেরিকার। সেই আমেরিকাকে ট্রাম্প চাচ্ছে একটা পুলিশ রাষ্ট্র হিসেবে কনভার্ট করে নিতে। সে আমেরিকাকে ওই যে ওই আইডিওলজি থেকে, ওই এক্সট্রিম ডান যেটা, হ্যাঁ, যে ওই আমেরিকাকে একটা পুলিশ রাষ্ট্র, যে হোয়াইট সুপ্রিমেসি এবং আপনার ন্যাশনালিস্ট, খ্রিস্টান ন্যাশনালিস্ট। তো এই বিষয়টা আস্তে আস্তে দেখবেন যে আমেরিকার ভেতরেও অনেক প্রতিবাদ শুরু হবে, এবং আলটিমেটলি ট্রাম্পকে পিছনে চলে আসতে হবে, ট্রাম্পকে পিছনে চলে আসতে হবে। এবং এই যুদ্ধ ওয়ার্ল্ড অর্ডারে যেমন একটা চেঞ্জ আসবে, মিডিল ইস্ট অর্ডারে যেমন একটা চেঞ্জ আসবে, আমেরিকার ভিতরেও একটা র্যাডিক্যাল চেঞ্জ আনবে এই যুদ্ধটা, আনতে বাধ্য এটা। এবং আমি যে কথাটা বলে শেষ করি, যেটা আগেও অনেকবার বলেছি, আমরা আর কিছু না দেখি, আমরা আমেরিকাতে এবং ইসরায়েলে রেজিম চেঞ্জ ইনশাল্লাহ আমরা দেখবো, এটা আমরা দেখবো, এটা বলে আমি তবে শেষ করছি।